এখন প্রায় 22 থেকে 23,000 কর্মকর্তা কর্মচারী আছে। বিস্ময়করভাবে তাদের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের হলো 11,000। আপনারা শুনে আরো অবাক হবেন, এর মধ্যে প্রায় 5,000 হলো একটি থানা বা দুইটি থানার মধ্যে, এবং এদেরকে নিয়োগ করা হয়েছে নিয়ম নীতি উপেক্ষা করে। একটা বাক্স বসানো হয়েছিল, এই বাক্সে যারা তাদের সিভি ফেলিয়েছেন এবং অনেকের কারো কোনো সার্টিফিকেট নাই, এইরকম লোককেও নিয়োগ দেওয়া হয়েছে। অযোগ্য অপদার্থদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশের মধ্যে এই 64 জেলার মধ্যে মাত্র একটি থানারই প্রায় 5-6 হাজার কর্মকর্তা কর্মচারী আছে। আমরা এখান থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, মাত্র একটি থানার এই কয়েকজন কর্মকর্তা কর্মচারীর তারা ইসলামী ব্যাংক পরিচালিত হতে পারে না, তাদের হাতে জিম্মি থাকতে পারে না। আমাদের দাবি হলো সারা বাংলাদেশ থেকে কোনো কোঠা প্রথা থাকবে না। কোঠার বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে আমরা ফেসিবাদের পতন ঘটিয়েছি। আমরা আর চাই না কোনো এলাকার কোনো কোঠা থাক। সুতরাং এসালমের নিয়োগকৃত সমস্ত অদক্ষ এবং অপদার্থদেরকে আমরা ছাঁটাইয়ের জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশ থেকে যারা মেধাবী, কোনো দলীয় নয়, কোনো আঞ্চলিক নয়, বরং যাদের দ্বারা ব্যাংক পরিচালিত হবে এইরকম দক্ষ কর্মচারী নিয়োগের দাবিতে আমরা এবং তাদের ছাঁটাইয়ের দাবিতে, অদক্ষদের ছাঁটাইয়ের দাবিতে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমরা চাই কোনো অবস্থাতেই যেন তাদের কাছে আত্মসমর্পণ না করা হয়, এবং আমরা দেখতে পাই সরকারের মধ্যেও এইরকম আঞ্চলিক প্রীতি আছে। কোনোভাবেই যেন তাদের কাছে আত্মসমর্পণ ব্যাংক না করে, তাদেরকে যেন ছাঁটাই করে এবং দক্ষদেরকে নিয়োগ করে, এই দাবিতে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। এর ব্যত্যয় ঘটলে অবশ্যই বাংলাদেশের 2.5 কোটি এই ব্যাংকের গ্রাহক রাজপথে তাদেরকে রুখে দিবে। এই পর্যায়ে আপনার